ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা নফি ইস্তেসনা। আরবি ভাষার গ্রামারের একটা নিয়ম আছে, নফি ইস্তেসনা হসর বুঝা। আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি ইবাদতের উদ্দেশ্যে। তো যেটার মধ্যে ইবাদত, মানুষ মানেই ইবাদত করবে। এখন মানুষকে বানাইছেই না অন্য কোনো কারণে, তাহলে যেটা ইবাদত নাই, যেটার এটা কোনো মানুষের জাতে নাই। যেই হরণ মাউতে কথাও আইয়ে না, ঘটর ঘটর করছি বহুত কোন মনে করেন এটার আওয়াজে আইয়ে না। তুই বেড়ায় মাইক অপারেটরের মানুষে কি করবি? তোর এটা মাইকও না মাইকের জাতর হিসা দিয়ে বলবি কিনা কোন? কারণ যে উদ্দেশ্যে এটা, সেই উদ্দেশ্য হচ্ছে না। মানুষ যখন সেজদা করে না, বন্দিগি করে না, এটা মানুষও না মানুষের জাত। এটা আমি প্রত্যেক দিন বলি, রাগ বললো কোনো কিছু করে না, প্রতিদিন বলি। বেনামাজি যারা এই ঘরে পরিবারে থাকে, বেড়ইত কর বেড়িত, জোয়ান হোক আর মাঝ বয়সী হোক, কিশোর তরুণ যুবক হোক, এগুলো হলো ডোমেস্টিক অ্যানিম্যাল। কি অ্যানিম্যাল? গৃহপালিত প্রাণী। মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এই ধরনের একটা দুই ঠ্যাংওয়ালা অপদার্থও পালে। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা মিয়া। বেনামাজি ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে তারা ছাগলও পালে আর দুই ঠ্যাংওয়ালা একটা ছাগলও পালে। যেটা জীবন মানেই হলো খাওয়া, পেশাব, পায়খানা, হ্যাঁ, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের যে চাহিদা সেটা পূরণের জন্য সারাক্ষণ শাহওয়াত, কামনা বাসনা। তার লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণের জন্য রাস্তার নারী, পথের নারী, বাড়ির নারী, ঘরের নারী, রোডের নারী, চলতে ফিরতে নারী, মোবাইলের নারী, 24 ঘন্টা তার শাহওয়াত, তার পেশাব, তার পায়খানা, তার ঘুম, তার ভাত, খালাস। তো এটা গৃহপালিত প্রাণী না তো কি? বলো ভাইয়া, যারা 2-4 লাইন পড়ছো, স্কুলেই পড়ছো, কলেজেই পড়ছো, সবাই মিল্লা সবার পড়ালেখার বীজ দিয়া আমরা একটা ফয়সালা নেই, নাহলে বুঝাই আমরা শিক্ষা কাকে বলে। ইংরেজিতেও আছে এটা, শিক্ষা কাকে বলে, এডুকেশন কাকে বলে, কাকে বলে, কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয়, শিক্ষা হয়। বডি, মাইন্ড অ্যান্ড সোল, 3 জিনিস উৎকর্ষ হলে তার শিক্ষা বলে। শরীর, মাইন্ড মানে দিমাগ, সোল মানে দিল, দেহ, মন, আত্মা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এটা যার ডেভেলপ, উৎকর্ষ হয়, সুন্দর হয়, এটাকে সে শিক্ষা বলে। আলহামদুলিল্লাহ, আমরা তো সরকারি মাদ্রাসায়ও পড়ছি, কওমি মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে আমি 2-4 লাইন বুঝি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম ছেলেরা, এই তুমগুলোই বললাম মিয়া, নিজের পরিচয় নিজে ঠিক করো। এক তো মূর্খ, হেও কিছু জানে না, আর তুমি না বলে 2-4 অক্ষর পড়ছ, তুমি কি বুঝলা মানুষের পরিচয় কি? নিজের হাতে নিজের চেহারার সুরত, নিজের আইডি, ভোটার আইডি কার্ড ছাড়াই, জন্ম নিবন্ধন সনদ না দেখা ছাড়াই নিজের পরিচয় নিজের চুল দিয়েই তুলে ধরলা যে ভাইয়া আপনি আমাকে দেখলেই বুঝে নিয়েন, বেঈমান আমার পছন্দ, আমি মূলত ইহুদির অনুসারী, আমি মূলত খ্রিস্টানের অনুসারী, আমি মূলত কোনো কাফের মুশরিকের অনুসারী। আমারে মানুষে কেমনে কেমনে ঢুকাই দিছে মুসলমানদের এলাকাত, কিন্তু বাকি আমি হলাম পছন্দ, আমার ফেভারিট, আমার পছন্দ চুলে চেহারায়, আমার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান। তারে ভোটার আইডি কার্ড সাউন্ডের কি দরকার? কথা বলেন না কেন? এনআইডি কার্ড, আরে এনআইডি দিয়ে কি করবো আব্দুল্লাহ বল, কও কিত্তো চাইবো এটা তোমার? এটা তো বুঝাই যায়, তোমার ডগ দেখলেই তো বোঝা যায় তুমি কোন ওয়াদের মানুষ। তোমারে আর এনে কিতা চাইতো? হ্যাঁ বলো ভাইয়া। আহা, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না? কোনোদিন? 1 বছরে তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নিলা? তোমার মা কেমন মুসলমান, তোমার বাবা কেমন মুসলমান, তুমি কোন বাড়িতে বড় হও, কোন ঘরের চাল খাও, হ্যাঁ, কে তোমারে পালে, কে তোমারে বড় করে, তুমি মুসলমানের সমাজে কেমনে বাইচা আছো? আস্তাগফিরুল্লাহ। তুমি কোন লজ্জায় কোরবানির গোশত খাও, তুমি কোন লজ্জায় ঈদের নামাজে পড়তে আসো? তোমার মতো বেহায়া কে আসতে পারছে যে গত 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, সে ঈদের নামাজ পড়ে কি? সে কোরবানির গোশত খাইলে কি লাভ? এতে আহামরি কি? এই গোশত তো প্রতি বছর সারা বছরই গরুর গোশত, খাসির গোশত,
এত পাওয়াই যায় বাজারে, এটা আহামরি কিছু। তো তার কোরবানি কি আর কোরবানি ছাড়াই কি, সিজন কি আর আনসিজন কি? এই জন্য ছেলেদেরকে বললাম, একজনই বুঝো, একজন। আত্মপরিচয় সম্পদ। আমি আজকেও বলছি, এখন যে তার বাবার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, এটা কিন্তু অনেক লজ্জার। মানুষ তাকে অনেক খারাপ ধারণা করে, ঠিক কিনা বলেন? তো যে তার আত্মপরিচয় চেনে না, আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসলাম, আমি কোন ধর্মের অনুসারী, আমার উচিত কি, আমি করছি কি, কিছুই বলতে পারতেছে না সে, তো তার আত্মপরিচয় আছে ভাইয়া? তাইলে এই জন্য মনে করাই দিলাম। তুমি বলবা হয়তো, ভাইয়া হুজুর আমরা সামনে পাইয়া কইলেন আমরা আইসি দেখে, হ্যাঁ ভাইয়া তুমি আসছো, আল্লাহ আনাইছে, অসংখ্য ছেলেকে আল্লাহ আনায় নাই, তোমারে আনাইছে। এটা যেন আল্লাহ চাচ্ছে, দেখ না বান্দা, আমার দুইটা কথা শুনে দেখ, জীবনটা ভালো করা যায়। জানা আমার ঘরে একটু বসে দেখ, জীবনটা সুন্দর করা যায়। হ্যাঁ, আহামরি কি দুনিয়া, কয়েকজনই তো চেহারা দেখে তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে, নারী ছবি দেখতে দেখতে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, সারা রাত জেনা ব্যভিচারের ছবি দেখতে দেখতে। হ্যাঁ দোস্ত, নাই তো কাফের পছন্দ হলো কেন, বেঈমান পছন্দ হলো কেন? কার মতো চুল রাখলা, কার মতো কাটলাই? একবারও পেশাব করে পানি নিতে মনই চায় না। তুমি কেমন অসিব্য, নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচি মানুষ হয়ে কেমন? কি রে বেটা, মুইত্যা ফানি লয় না, এতে কিটা? কুলের বাচ্চাও তো মুইত্যা দেরি করে না, কান্দা শুরু করে, চিৎকারণ শুরু করে। 6 মাসের বাচ্চাও চিৎকার দেয়, চিৎকার দিয়া বুঝায় তার মারে মুইত্যা লাইছি, আপন বদলান, ঠিক কিনা? আর তুমি এত বড় বেটা, 18 বছরের এত বড় তাগরা বেটা, তুমি সারাদিনে একবারও পেশাব করে পানি নেও না। তোমার রুচিটা কি? তোমার তো একদম রুচি নাই, কমপক্ষে 2টা ভিটামিন সি বাদ দুগা নুন দিয়া ডইল্লা বাবা পানি দিয়া ভিজাইয়া বাবুরে বাতে না দুগা, এটা না হুদা কামে আর এই তরকারি দুইয়ানের লেখা শুধু শুধু আর শুধু কষ্ট দিয়া কি লাভ? দাগ যেমন রয়েছেন তখন দাগে দিয়ে মানে বাস্তবতায় যে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত, ডাক্তারদের পরামর্শ নিলে স্বাস্থ্যসম্মত খাবার কথা বলে, ফরমালিন বিহীন মুক্ত কইয়া আমরা। হ্যাঁ, আমার তো মনে হয় অসংখ্য ভদ্রলোকের, অসংখ্য মানুষের হাসিটাও যদি পরীক্ষা করে ফরমালিন আসবে। হ্যাঁ, ফরমালিন আসবে। ধোকার হাসি, কৃত্রিম হাসি, লৌকিকতা পূর্ণ হাসি। তার চাকরি, আপনি রিসিপশনে বসা থাকবা, তুমি যেই আসবা হাস দিয়ে লাগবে, রে চাকরি দিছি ডান্স, চাকরিটাই একের ভিতরে যদি কলজাটা জলেও তো নাচ দাও না, এটা চাকরির অংশ মতো। নাচ দিলে চাকরি কই? এটা তো সিসি ক্যামেরায় ওঠে না, তো সিসি ক্যামেরায় তো থাকে, মনিটর হচ্ছে। এই জন্য বললাম বাপ, দায়কুন ফির রিজক, গুনাহ রিজিক সংকুচিত করে দেয়, রিজিক সংকুচিত, বহুমুখী রিজিকের পেরেশানিতে পড়তে হয়। সর্বশেষ হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, গুনাহ মানুষের কাছে ঘৃণিত বানায়। কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এমনকি ওজনে যে কম দেয় যা বাজারে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, 2 নম্বরই করে, কসম খোদা তার পৃথিবীতে কোনো পাগলেও সম্মান করে না, কেউ না, কেউ তারে কেউ সম্মান, তারে সবাই ঘৃণার দৃষ্টি। কেউ হয়তো সামনাসামনি বলে অথবা বলে না, ভিতরে লুকায় রাখে ঘৃণা, কিন্তু ঘৃণাই করে, ঘৃণাই করে।
এজন্য বন্ধু, এটাই বাস্তবতা। বেপর্দা নারীকে কেউ সম্মান করে, সবাই উপভোগের নজরে দেখে। বুড়া মিয়াও, জোয়ান মেয়ে, সবাই রাক্ষসের মতো তাকায়, উপভোগের দৃষ্টিতেই দেখে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন বেপর্দা নারীর প্রতি। এই জন্য আমরা শুরুতেই এ কথাটা বললাম। আমি আর অল্প একটু কোরআনুল কারীম থেকে বলবো। আজকে প্রথম কথা, আলহামদুলিল্লাহ, যে কিছু ছেলে পেলে বসছেন, নওজোয়ান ভাই, তোমাদেরকে বললাম, নিজের উপরে রহম করো ভাইয়া, দয়া করো নিজের উপর। কারো কথাও যদি না ভাবো, ঠিক আছে, বাদ দাও। কমপক্ষে সিঙ্গেল নিজের ভালোটুকু ভাবা দরকার, যে আমি এটা আসলে কি করছি। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই নাচ গান, এই বন্ধুদের আড্ডা, এই সারাদিন আল্লাহর সাথে নাফরমানি, 5 ওয়াক্ত নামাজ না পড়া, সারাদিন হই হুল্লুর আড্ডাবাজি, এটার শেষ গন্তব্য কোথায়? এটা আমাকে কোথায় নিয়ে পৌঁছাবে? এতটুকু ভাবি ভাই, একজনই ভাবে, একটা ছেলেই ভাই, অনুরোধ রইল, ভালো ভালো জিন্দিগি ইউটার্ন করো, বদলে ফেলো, রাস্তা বদলাও, ইউটার্ন করো, ইউটার্ন। আমি খুলনা একবার বয়ানে বলছিলাম এই কথা। আলহামদুলিল্লাহ, এক লোক মাহফিলের অবস্থায় বলছে, হুজুর করলাম, ইউটার্ন করলাম। 1 বছর পরে আমি আবার পাশে আরেক জায়গায় মাহফিলে গেছি। ওই ভদ্রলোক, খুব বেশি বয়স্ক না, উনি আমার জড়ায় ধরছে, এসে একবারে দাড়ি টাড়িওয়ালা চেহারা, টুপি পাঞ্জাবি। হুজুর আমারে চিনছেন নি? আমি বললাম, না, চিনছি না। আমি সেই লোক গত বছর যে আপনার মাহফিলে বলছিলাম যে ইউটার্ন করলাম। আমি ইউটার্নই করছি হুজুর, আমি আমার পেছনের জিন্দেগি ছেড়ে দিছি, আমি এই নতুন ইমান আমলের সাথে চলার চেষ্টা করছি। কি পরিমাণ দোয়া মনে হয়েছে লোকটার লাগে, ঠিকই না বলে? এই জন্য যুবক ভাই, ইউটার্ন করো, সুখ মিলবে না, দুনিয়া সংকীর্ণ হয়ে যাচ্ছে, দিন দিন পেরেশানি বাড়তেছে মানুষের। আমরা চারিদিকে তাকায় দেখি, এলাকা, শহর, বন্দর, মানুষ একটু সুখের আশায় যাচ্ছিল, কিন্তু সামান্য কিশোর, তরুণ, 12, 14, 15 বছরের সন্ত্রাসী ছেলে, তাদের আক্রমণে, তাদের চাপাতি, রামদা, চাইনিজ কুড়ালের দৌড়ানি দেখলে মানুষ আতঙ্কে কাঁপতেছে। কিশোর গ্যাং, আহা, একটি জাতির অধপতন কোথায় পৌঁছে গেছে। 12 বছরের ছেলে যদি সন্ত্রাসী হয়, 12 বছরের ছেলে যদি, 14 বছরের ছেলে যদি ধর্ষক, নারী নির্যাতনকারী হয়, তো আমার সমাজ বঙ্গোপসাগরে ভাইসে যাইতে আর কয়দিন বাকি? বলেন না? কারোর সাথে কারো বন্ধন নাই, বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্কই নাই, ওলামায়ে কেরামের সাথে মুসলমানের ছেলে পেলেদের কোনো আন্তরিকতাই নেই, বন্ধুদের, নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছে, এই লাফায়, ফাল মারে, শিক্ষার দেয়, হ্যাঁ, মোটরসাইকেল ফাইলে এটা চালায়, মোবাইল টিপতে আসে, বিড়ি চাইতে আসে, কোনো একটা মেয়ে যাইতেছে, এটার পিছনে পিছনে 7-8টা কুত্তা দৌড়াইতেছে, কুত্তার মতো পিছনে পিছনে যাচ্ছে। কেউ পারলে মোবাইল ছবি তুলতেছে, কেউ পারলে ভিডিও করতেছে, কেউ পারলে গোপনে ছবি তুলতেছে, মানে কুকুরের মতো, শুকরের মতো জিন্দেগি। আস্তাগফির, আস্তাগফির। এরা মানুষ হয় কিভাবে? মানুষ হয় কি? হায় আল্লাহ, পাগল মাতাল। ঢাকা শহরে স্পেশাল ভিআইপি কয়েকটা রাস্তায়, অর্থাৎ এই পরিমাণ মোটর সাইকেল দিয়া রেস, দ্রুত মেয়ে নিয়া ছেলেরা পাগলা ঘোড়ার মতো মোটর সাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট এই পরিমাণ, শেষ পর্যন্ত প্রশাসনিকভাবে পুলিশ অতিরিক্ত দিয়া থামাইবার চেষ্টা হইতেছে। ও যে কর্ণফুলী টানেল উদ্বোধন হইল, এইটার ভিতরে কয়েকবারে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু এইটা যে দ্রুতগতির গাড়ি ইচ্ছা করে এমনি চালায়, নিজের দেখেন না ছেলেরা মাঝে মধ্যে দেখেন রাস্তায় মোটর সাইকেল চালায় যে কুত্তার মতো,
ফা করে ছাড়ে এটা। আহা, তুই বাবা তুই মরে যাবি। তুই করলিটাকে, তুই একটা ট্রাকের তলে, কাভার্ড ভ্যানের তলে, লরির মধ্যে যদি ঢুকে যাস, তুই তো মরবি বেটা। পৃথিবীতে সূর্য উঠবেই, চাঁদ উঠবেই, পৃথিবীর বাকি মানুষের ব্যস্ততা থেকেই যাবে, তুমি পঙ্গু হয়ে গেলে, তুমি অচল হয়ে গেলে আর কি। কে দেখে তোমার এই মাতলামি, তোমার মোটর সাইকেলের এই দৌড়ানি, এটা দেখনের লাগিয়া বাকি 18 কোটি মানুষ বইয়া রয়েছে, মানুষের আর কাম নেই। হ্যাঁ বলে, তোমার এই লাইভ, তোমার এই ইউটিউব, ফেসবুকে এটা দেখনের লাগিয়া মানুষের আর কাম নেই। এটা বুঝি কথা হইল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে ফেরায় দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তার বিপরীতে প্রত্যেকটা নেক কাজ 5টা উপকার করে। 5টা উপকার করে। 1 নাম্বার কি? 1 নাম্বার দিয়াউন ফিল ওয়াজহ, চেহারা আলোকিত করে। নূরুন ফিল কলব, অন্তর নুরানি করে। কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি সঞ্চয়। সাআতুন ফির রিজক, রিজিক হালাল বাড়িয়ে দেয়। মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা। যত দিন যায় তার প্রতি মানুষের ভালোবাসা আসে। ছেলেটা ভালো, চাচাটা ভালো, লোকটা ভালো মানুষ, সম্মান করে মানুষকে, ইজ্জত করে। ফিরে আসো বন্ধু, ফিরতেই হবে নিজের ভালোর জন্য, নিজের কল্যাণ। যে শুনলা, না শুনলেও সমস্যা নাই। দায়ী হতাশ হয় না। দায়ী আল্লাহর পথে যে ডাকে, সে তার বলা বন্ধও করে, এটা নিয়ম। আমরা বলতেই থাকি। আমাদের আগে নবীরা, আমাদের আগে পূর্বসূরি মনীষীরা, তারা আমাদের চাইতে 100 গুণ 1000 গুণ বেশি বলছেন। তো ওনারা যেহেতু হতাশ হন নাই, আমি হব কেন? 950 বছর বলার পরেও নূহ নবী তিনি যদি বলতে পারেন, তা আমি বলবো না কেন? আমি বুঝি 10 বার কইয়া বুঝি কবু আর হইতো না। কে লেগে 11 বারের সময় যার কপালে হেদায়েত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনও সাহাবী ছিল যারা সেই মক্কা থেকেই শুনতেছে কালেমার দাওয়া, একের প্রথম দিন থেকে, কিন্তু 21 বছর পরে গিয়া কালেমা পড়ছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর পরে কালেমা, কিন্তু কালেমার আহ্বান শুনছে প্রথম দিনে। কিন্তু উনি সব যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিনিই সেনাপতি ছিলেন। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে, এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সবগুলোর সেনাপতি ছিল আবু সুফিয়ান। কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের সময় 8ম হিজরিতে উনিই কালেমা পড়ে মুসলমান হয়েছে। 21 বছর পরে, 21 মক্কার 13 বছর, মদিনার 8 বছর, এই কত হইল 21 বছর পরে কালেমা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে একটা যুদ্ধ করছিলেন, হুনাইনের যুদ্ধ। সেই যুদ্ধে 12,000 মুসলমান থাকার পরেও সাহাবী মুসলমানরা 4,000 কাফেরদের হাতে প্রথম আক্রান্ত হয়েছিল ভীষণভাবে। এইভাবে তীব্র আক্রমণ করছে কাফেররা যে মুসলমান 12,000 সব ময়দান ছুটে গেছে, নবীজিকে ছেড়ে দিছে, মানে ছিটে বিটে গেছে প্রথম ধাক্কার লগে। কিন্তু এই তখন 1জন বা 2জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চূড়ান্ত আক্রমণের মুহূর্তে নবীজিকে শক্ত করে নবীজির উটের লাগাম ধরে রাখছে, যারা ইনি এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। অথচ বিগত 21টা বছর যিনি কি করে গেছে, বিরোধিতা করে গেছে। আজ তিনি হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত কঠিন বিপদের মুহূর্তে পাহারাদার। আল্লাহ আমাদের সন্তানদেরকে, ভাইদেরকে এভাবেই বুঝ দান করেন। চলেন অল্প একটু কথা বলি, তাইলেই শেষ কথা। 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার 3টা আয়াত আমি পড়ছি। মূলত এখন হজ্জের মৌসুম, কোরবানির সময়, হজ্জের সময়। এই জন্য প্রতিদিন কিছু না কিছু সময় অল্প একটু হইলেও হজ্জের কথা, কোরবানির কথা বলে থাকি। যেহেতু এখন
হজের প্রকৃত সময়। আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে আল্লাহর বান্দারা হজ আদায় করে। হজ মুসলমানদের একটি ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব ইবাদত। এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, এই যে কয়জন আমরা বুঝলাম, যাকাত, হজ এবং কোরবানি এই তিন ইবাদতে খামখেয়ালি গাফলতি করতে নাই, যেহেতু এটা ফরজ ওয়াজিব। এই কারণে ভাল লাগুক আর না লাগুক, কষ্ট হোক আর যাই হোক, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ যার কাছেই আছে শত কষ্ট করে হলেও এই তিনটি ইবাদত তাকে পালন করতেই হবে। এবছর আমার ঝামেলা, সামনের বছর কাম ধরমু, মাইয়ার বিয়া, ফোলার বিদেশ, বাইক বিল্ডিংয়ের কাম ধরছি ইত্যাদি কোনো অজুহাতে কসম যাকাত, কোরবানি, হজ বাদ দেওয়া যায় না। এগুলো ফরজ ইবাদত। অতএব শরীয়তের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, এই পরিমাণ সম্পদ যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ হয়। এই পরিমাণ সম্পদ কোরবানির ঈদের দিন যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। এই পরিমাণ সম্পদ শাওয়াল মাসে যার কাছে আছে, শাওয়াল জিলকদ মাসে, তার উপরে হজ ফরজ হয়। এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এইটুকু পরিমাণ যার কাছে আছে তার হজ, কোরবানি, যাকাত এগুলোর থেকে বিরত থাকার কোনো সুযোগ। ফরজ ওয়াজিব করিলে করলাম, গেলে গেলাম, যাইতে তো মন চায়, কার মনে না চায়? হ্যাঁ, গেলাম হইলে তো হজে, মন্ডায় তো কয় তারা তিনজন বিদেশ পাঠাইলাম, তাগরে যদি খোদাই লোয়ায়, তারা যদি কোনো সময় টিয়া দেয় তো জামু। এই সমস্ত কোতাইন্না কথা, এসব কুয়াইন্না কথা বললে হবে। হজ এই সমস্ত বেরাইম্মা কথার নাম, এটা ফরজ। যে মুসলমানের উপরে হজ ফরজ তাকে হজ করতেই হবে। যদি সে হজ না করে তাহলে পরবর্তী বছর যদি এ বছর সম্পদ নির্দিষ্ট, আপনাদের মন মতো বড় লোক করলে হইতো না যে এবড়া বড় লোক এবড়া হজ যাইবা, আমি গরিব না, আমনে গরিব আমনে ফায়সালা দিলে হইতো না, ওই বেটা বড় লোক আমনে ফায়সালা দিলে হইতো না। শরীয়ত কর্তৃক এখানে হিসাব। কথাটা আমার বুঝছেন? আমরা যে বড় লোক কাউরে বলি, আচ্ছা আমরা এখানে একজন বলতে পারি যে কত টাকা হইলে সর্বনিম্ন তারে বড় লোক কয়, মানে এটার সংখ্যাটা কত? 10 লাখ, 1 কোটি, এরকম কেউ জানেননি? কোনো বইয়ে টইয়ে বা 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ বা কোনো কেউ পড়ছেনি? আসেনি? কেউ জানা মতো থাকলে বললে ভালো হইব না? আসলে আমি অনেকখানে তো জিগাইছি, পাইছি না, আইজি হয়তো পাইতে যেহেতু রাইতে গেছি। কেউ শেষের 20টার পরের 20টা আসেনি শোন, তাইলে নাই, এমন কোনো সংখ্যা নাই। 10 তলা বিল্ডিং যে করছে ইউরোপ আমেরিকার, 30-40 তলা 50 তলা বিল্ডিং দেখলে তে করবো আমি তো ভোগিরে না। আমি আপনার ওই যে আমি তো প্রাইভেট কারে চলি, আমার গাড়ি আছে, প্রবক্স গাড়ি, যে তো আমি গাড়িতে চলি, আমার গাড়িতে এসি আছে, গাড়িটা দিয়ে আমি চলি। কিন্তু এই যেই গাড়িটা আমি ব্যবহার করি এইটা আমারে পরিষ্কার বলছে জাপান, আমার পরিচিত লোক জাপানে, ইউরোপে গুলা দিয়ে ছাগল টানে। সত্য কথা, ছাগল টানে, ছাগল এবং এই আপনার তরকারি মাল সামানা, হ্যাঁ বেশি, যে এটার পিছনে অনেক জায়গা, প্রবক্সের পিছন দিয়ে দেখেন অনেক বড় জায়গা। এটার অর্থ হইল এগুলোর দিয়া ছাগল টানে। তো আমি যদি এখানে বইয়া যদি মাত বড়ি করি যে বেটা কথাবার্তা কইতে সাবধানে, বেটা প্রাইভেট কারে চলি, বেটা তা আরেকজনে কেউ আপনি জানেননি হুজুর আপনার প্রাইভেট কারে দিয়ে ইউরোপে ছাগল সরে, আপনি কীর্তন হুডাঙ্গিরি মারেন, ঠিক আছে না কথা? তো এনে কি হইল? অহংকারের কি হইল? বড়াইয়ের কি হইল? এই জন্য নিজস্ব খেয়াল খুশিতে ধনী গরিব বললে হবে না, শরীয়ত কর্তৃক হইতে হবে। শরীয়ত কর্তৃক ইসলাম সম্মতভাবে আপনারা আপনাদের নিজ নিজ আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন। জানা উচিত যাকাতের মাসআলা, হজ্জের মাসআলা, কোরবানির মাসআলা।
জাকাত যে দিবে না, সরাসরি হাদিস আমি আজকেও পড়ছি, আবার বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জাকাত দিবে না কিয়ামতের দিন হাসরের ময়দানে তুলিয়েই তাকে ওই হাসরের ময়দানেই তার সম্পত্তিগুলো আগুনের মধ্যে পোড়াইয়া গোলাকার বানিয়ে সেগুলোকে বলের মতো বানাইয়া তার কপালে, কোমরে, পিঠে আগুনের দাগ লাগানো হবে যতক্ষণ পর্যন্ত বিচার কার্য চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে স্পষ্ট আছে, ওই পর্যন্ত যে বিচার কার্য শেষ না হবে, যেই দিনের সর্বনিম্ন পরিমাণ 50,000 বছর, মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। কত বড় গুনাহ! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে কোরবানি ওয়াজিব হলো অথচ আদায় করলো না, সে যেন মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। কত বড় ধমক! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হজ ফরজ হলো অথচ করলো না, মরে গেল হজ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। আর কি বলতো, এর চাইতে সাংঘাতিক কথা হইতে পারে? আমি জানি না এটা কি মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, বাকি এটা হয় ইহুদি মরছে নয় কি মরছে, খ্রিস্টান মরছে। কতটা কঠোর! তাহলে জাকাত, কোরবানি, হজ, এই 3 বিষয়ের মাসআলা আপনাদের জানা উচিত। নিজ নিজ মসজিদের ইমাম সাহেবকে বলবেন, নিজ নিজ মহল্লায় আরো ওয়াজ নসিহতের মাধ্যমে এই 3 মাসআলা সম্পর্কে বিস্তারিত বোঝা উচিত, যে কার কার উপরে কোন কোন অবস্থায় জাকাত ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়, হজ ফরজ হয়। এই 3টি আর্থিক ইবাদত, টাকা পয়সার সম্পৃক্ততা আছে এগুলোর মধ্যে। এজন্য অধিকাংশ মুসলমান শুনতেও চায় না, বুঝতেও চায় না, আলোচনাও হয়। বুঝছেন নি আপনি কথা? কারণ টাকা পয়সার বিষয়। জাকাতের কথা জিঙ্গাইও না। রমজান ওই প্রথম জুমা না যাইতেই দুয়ারের থেকে দাঁড়াইয়া, হুজুর ফেতরা কত কইয়া দিয়েন মাইকে। বাপরে, আপনি যে কিতা দই না আমরা জানি ফেতরা কত গরম। কারণ হেবড়া জানে হুজুরের বাপেও যদি চেষ্টা করে 100 টাকা 110-20 টিয়ার বেশি উঠে দিত না। আর মানুষ 6 জন 27 জন, টাকা 800 নইলে 1000 ফেতরা আইব। এটা মাইক দিয়ে সিক্কের দিয়ে দিলে কি, পোস্টার লাগাইয়ে দিলে কি? মনে করেন 800 টাকা আইলো, 400 টাকার পোস্টার লাগাইলো, আর 400 টাকার ফেতরা দিল, তো অসুবিধা কি? এই জন্য এইটার ব্যাপারে খুব আগ্রহ, খুব আগ্রহ। কিন্তু জাকাত শুনতে চায়। হজ, ওই হজ্জের কথা বললেই ছেলে বিয়ে করাই নাই, মেয়ে বিয়ে দেই নাই, বাড়িতে বিল্ডিং করি নাই, আরো কদ্দুর জমি নেই নাই, ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এখানে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনরায় নির্মাণের জন্য নির্ধারিত জায়গা ঠিক করে দিলাম, বলে দিলাম। ফলে ইব্রাহিম আমার নির্ধারিত জায়গায় আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করলেন। করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 3টি আদেশ করলেন। কয়টি? 1, আল্লাহ তুশরিক বি শাইআ। ইব্রাহিম, জীবনে কোনো অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না। আমি সব সইতে পারি, শিরিক সইতে পারি। আমি আসমান পরিমাণ গুনাহ মাফ করে দিতে রাজি, কিন্তু শিরিক করলে আমার গায়ে সয়। আমি সমুদ্রের ফেনা পরিমাণ মাফ করে দিতে রাজি গুনাহ, কিন্তু শিরিক আমি পছন্দ করি না। এজন্য সাংঘাতিক, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছে, যে শিরিক করবে আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। মানুষে যেমন রাগ করে বলে, আমার বাড়ির খানা তোর লাগিয়া হারাম, তুই যদি মানুষের বাচ্চা হোস তুই আর জীবনে আমার বাড়িতে আসবি। আল্লাহও যেন বলে, শিরিক করলি বেঈমান, ঠিক আছে,